আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ডাল পুরি। চলুন শুরু করি। শুরু করার আগে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাল পুরি তৈরির জন্য প্রথমে পুর তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এখানে 200 গ্রাম মশারি ডাল সিদ্ধ করে নিয়ে তারপরে এভাবে নাড়তে নাড়তে ভর্তা করে নিয়েছি। এর সাথে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছিলাম সিদ্ধ করার আগে, সাথে দিয়েছিলাম কিছু লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো চেক করে দিতে হবে। আপনারা স্ক্রিনে যেমন দেখছেন ঠিক এমন করে নিতে হবে। এবার আমি এর সাথে ধীরে ধীরে কিছু মশলা অ্যাড করব। আমি অলরেডি গরম মশলা তৈরি করে নিয়েছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এখানে কি কি মশলা অ্যাড করেছি। সেই মশলা আমি তেলে গুঁড়া করে নিয়েছি এবং সেখান থেকে আমি 1 টেবিল চামচের মধ্যে দিচ্ছি। এবং আমি শুকনা লাল মরিচ তেলে নিয়েছি, সেটিও আমি এভাবে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা জাল মতো দিবেন, যদি জাল বেশি খেতে চান তাহলে জালটা একটু বাড়িয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি লবণ ডাল সিদ্ধ করার সময় দিয়েছি, এবার আমি এখানে কিছু ডাল দিয়েছি এবং ময়দার ডো করার সময়ও কিন্তু আমি লবণ দেব। অবশ্যই লবণগুলো চেক করে দিতে হবে। তারপর এভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবার আমি ডাল পুরির জন্য ডো তৈরি করব। সেই জন্য আমি একটি পেয়ালায় নিব 1.25 কাপ ময়দা। আপনারা কম বেশি নিতে পারেন, পরিমাণ মতো নেবেন। এবার এর মধ্যে দিব হাফ চামচ লবণ অবশ্যই স্বাদ মতো দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা অন্য কোনো তেলও দিতে পারেন। তারপর ময়দা এবং তেল এভাবে ভালোভাবে মিক্স করে নিব। তেল এবং ময়দার সাথে অবশ্যই ভালোভাবে এভাবে ময়াম করে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে দেখবো যে দলা বেঁধে গিয়েছে। এভাবে যখন দলা বেঁধে যাবে তখন বুঝবো আমাদের মাখাটা পারফেক্ট হয়েছে। এবার কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা মেখে মেখে তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন, আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, ধীরে ধীরে পানিটা দিয়ে আস্তে আস্তে মেখে মেখে ডোটা তৈরি করতে হবে। অতিরিক্ত পানি দিলে হয়তো সেটি একদম পাতলা হয়ে যেতে পারে, তখন পারফেক্ট একটা ডো তৈরি হবে না। সেই জন্য আর ময়দা দিতে হবে। আমার ডোটা তৈরি হয়েছে। এবারে আমি একটু উপরে কিছু তেল লাগিয়ে এটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমি এভাবে এটিকে এইভাবে যেভাবে করতেছি ঠিক এভাবে করে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। অর্থাৎ আমি যে কয়েকটি পুরি বানাবো সেজন্য আমি এভাবে কেটে কেটে ভাগ করে নিচ্ছি। এবার একটি ভাগ এভাবে নিয়ে তারপরে হাত দিয়ে এখানে একটি গর্তের মতো তৈরি করব, কারণ এর মধ্যে আমি যে পুর তৈরি করেছি ডাল দিয়ে সেই পুরের কিছু অংশ এখানে দিয়ে দেব। ভালোভাবে করে নিতে হবে, আর অবশ্যই ডোটা কিন্তু নরম হতে হবে, তাহলে কাজটি করতে ভালো হবে। তারপর এর মধ্যে আমি এভাবে কিছু ডো দিয়ে পুর দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে। তারপর এইভাবে টেনে টেনে চতুর্দিক থেকে এভাবে লাগিয়ে দেবো, যাতে ভিতরে ডোটা কোনো কমই বেরিয়ে না যায়। তারপর এভাবে চেপে বেলুন দিয়ে আলতো আলতো করে এভাবে রুটির মতো করে বেলে তারপর পুরি তৈরি করব। এভাবে আমি কয়েকটি তৈরি করে নিতেছি, তাহলে বাছতে সুবিধা হবে। কারণ বাছতে গেলে তেল গরম হয়ে গেলে তার সাথে সাথে সবগুলো পুরি এভাবে ছেড়ে দিতে হবে। এই যে আমি করে নিয়েছি সবগুলো করা। এবার আমি আস্তে আস্তে আরও এভাবে পুরি বেলুন দিয়ে বেলে নেব।
অবশ্যই গোলাকার হতে হবে। তারপর আমি গরম তেলে এভাবে ছেড়ে দিব। তেল যেন ঠান্ডা না থাকে, তেলটা পর্যাপ্ত গরম হতে হবে। তারপর এভাবে উল্টে দেব। দেখতে পাচ্ছেন পুরিটা একদম পারফেক্ট হয়েছে, অনেক ফুলে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এবার একটি নামিয়ে ফেলেছি। তারপর আমি একটি পুরি এভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন দেখা যায়। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন।